স্বৈরাচারের পরিণতি নিদর্শন হিসেবে গণভবনকে জাদুঘর বানানো হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম গণভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় পরিদর্শনে আসা শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশে আর যেন মানবাধিকার লঙ্ঘন না হয় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। গণভবনকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত অনুযায়ী সেটি বাস্তবায়নে কাজ করছে উপদেষ্টা পরিষদ। এর ধারাবাহিকতায় গণভবন পরিদর্শন করতে আসেন তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে, এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল। এ সময় শিল্প উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে যে আচরণ জনগণের সাথে করা হয়েছিল, কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না করা হয় সেটি নিশ্চিত করা হবে। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আমরা বারে বারে বলেছি, আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের পরিণতি কেমন হয় সেটি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এটিকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।